سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطره فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত এই যে মাঝখানের সময়টা, এই সময়টা এত জঘন্য সময় ছিল, নিজেদের ঔরজাত কন্যা সন্তানকে হত্যা করতো নিজের সাথে। কিভাবে? হাতির মধ্যে গুলি করে, বিদ্যা গুলি করে আমার জানতো এরকম না। কেমনে মারতো? চাপা মাটি দিয়া, জীবিত মাটি দিয়ে। যে জামানার মানুষ কিন্তু ঔরজাত কন্যা সন্তানকে, নিজের সন্তানকে চাপা মাটি দিয়া জীবিত হত্যা করতে পারে, ওই মানুষ এই জামানার মানুষের মতো না, এর থেকে হাজার গুণে ভয়ঙ্কর। ধরে বলেন হাজার গুণে ভয়ঙ্কর কিনা? এই জামানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন কেন? যাতে করে দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়, মানুষের ভিতরে মনুষ্যত্ব চলে আসে। যে মানুষ তার নিজের কন্যা সন্তানকে জীবিত চাপা মাটি দিতে পারে, ওই মানুষ হইতে পারে কিন্তু মনুষ্যত্ব থাকতে পারে না। ওই মানুষ থাকতে পারে কিন্তু মানুষের বিবেকত্ব থাকতে পারে না। ওইটা মানুষ থাকতে পারে কিন্তু মানুষের মানবিক দিক থাকতে পারে। কথাগুলো বলতেছেন আবার? মানুষ কিন্তু মানুষের প্রতি দরদ নাই, মানুষ কিন্তু মানুষের প্রতি ইহসান নাই, মানুষ কিন্তু মানুষের প্রতি ইনসাফ নাই। এটা হলো কুকুরের স্বভাব, এটা হলো জানোয়ারের স্বভাব, এটা হলো গরুর স্বভাব। দুর্বল ফাইলেই শোনা পাইব। কথা ঠিক না? সবলে এক দুর্বলের উপর লাফায় পড়ে, এটা কুকুরের স্বভাব। সবলে এক দুর্বলের উপর লাফায় পড়ে, এটা গরুর স্বভাব। সবলে এক দুর্বলের উপর লাফায় পড়ে, এটা হলো জানোয়ারের স্বভাব। এটা মুসলমান মানুষের স্বভাব হইতে পারে। কিন্তু এমন একটা জামানা ছিল, যে জামানায় সবল মানুষগুলা দুর্বল মানুষের উপর আক্রমণ করতো, ভালো হইয়া নিজের ঔরজাত কন্যা সন্তানকে হত্যা করতো। এমন একটা জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন। আল্লাহ রাসূল আসলেন, আসার পর দীর্ঘ 40 বছর পর্যন্ত তাদের সাথে কাটাইলেন। সুবহানাল্লাহ বলে। কেমন নবী আমরা পাইলাম? 1500 বছর পরে আপনি গুগল হাতে নিতেন। গুগল মোবাইল আছে না? বড় মোবাইল, গুগলে চার্জ দিবেন, পৃথিবীর বুকে সবচেয়ে ভালো মানুষকে আমি শিখাই দিলাম। আপনার লেখে চার্জ দিবেন, যুবক ভাইরা আছেন, লেখে চার্জ দিবেন, পৃথিবীর বুকে সবচেয়ে ভালো মানুষকে। এই কথাটা চার্জ দিলে সাথে সাথে একজনের নাম আসবে, তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, গুগল কি মুসলমান চালানে ভিতর বেড়ে চালা? কথা না, মুসলমান চালানে ভিতর বেড়া। গুগল, ফেসবুক, ইন্টারনেট এগুলো সব বিদুর বিরাট তারা। বিদুর বিরাট চালানোর পরেও এখানে 12 মানুষ চার্জ দিলে আমার নবীর নাম আসে। তার মানে বিদুর বিরাট সাক্ষী দেয় যে আমার নবী সর্বশ্রেষ্ঠ, এর মধ্যে কোনো সন্দেহ। নবী আমার দুনিয়াতে আসার পর 40 বছর পর্যন্ত এই বেঈমানদের কিনারায় বড় হয়ে যায়, বেঈমানদের কিনারায় বড় হতে যায়। একটা এমন একটা সময় ছিল যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি অনেক ধনাঢ্য পরিবারের একজন মেয়ে ছিলেন। ওনার বড় বড় ব্যবসা ছিল। এবার ব্যবসা দেখাশোনা করার জন্য একজন ন্যায়নীতিবান, আদর্শবান, চরিত্রবান যুবকের দরকার বা মানুষের দরকার, যে মানুষ তার ব্যবসাকে পাহারা দেয়। এবার লোকজন লাগাই দিল, গোয়েন্দা লাগাই দিল, যা দেখো এমন মানুষ কোথায় পাওয়া যায়, এমন মানুষ কোথায় পাওয়া যায় যে মানুষটা ইনসাফগার, ইহসানগার, যে মানুষটার অবস্থা হবে এত ভালো যে সে তার নিজের চিন্তা করবে না, দিনের চিন্তা করবে, সম্পদের চিন্তা, অন্যের আমানতের খেয়ালত করবে না, আমানত রক্ষা করতেছে। খবর লাগে, দোকানদারের কাছে যায় জিজ্ঞাসা করে, দোকানদার ভাই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ,
সুবহানাল্লাহ কইতো না ঠিক হবে না। দোকানদারের কাছে যায় জিজ্ঞেস করে, দোকানদারে কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ব্যবসায়ীর কাছে যায় জিজ্ঞেস করে, ব্যবসায়ী কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। গরিবের কাছে যায় জিজ্ঞেস করে, গরিব কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এরপরে ধনীর কাছে যায় জিজ্ঞেস করে, ধনীরাও বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। মহিলাদের কাছে জিজ্ঞেস করে, মহিলারাও বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তেমন ভাবে আল্লাহর পয়গম্বরের নাম চতুর্দিকে যার কাছে জিজ্ঞেস করে সকলে দেখা দেয় আমানতদারি যদি পৃথিবীর বুকে কাউরে পাও একমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়া কোনো মানুষ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়া কোনো মানুষ নাই। এমন ভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র নিজের ব্যবসা দায়িত্ব আল্লাহর পয়গম্বরের হাতে দেন নাই, নিজের দায়িত্বটাও আল্লাহর পয়গম্বরের হাতে তুলে দিয়েছেন। এই ১৫০০ বছর পরে বেঈমানের গোষ্ঠী কয় কি জানেন? আল্লাহর নবীর চরিত্র ঠিক নাই। চরিত্র কার ঠিক নাই? বয়স 25 বা 30 16 বছর 12 বছর সেটা পর্যন্ত করে এর চরিত্র ঠিক আমার কবির চরিত্র ফুলের মতো পবিত্র যে কুত্তা হাইনারা বলবে আমার কবির চরিত্র ভালো না, টুরিস্টের চরিত্র ভালো না, আল্লাহ নবীর চরিত্র ভালো না। যদি কয় এটি চরিত্র ভালো না, যদি কয় এটি চরিত্র ভালো না, নিজেটা ডাক্তার চলে লাগে কথা ঠিক না? যেটা চরিত্র ভালো না 30 বছর বয়স 25 বছর বয়সে 12 বছর সেকেন্ড করবো কথা না, কত কিছু কুতাকুতি করবো, ওইটার সাথে চরিত্র ভালো না। যে মানুষের ব্যাপারে সমস্ত মানুষ সাক্ষী দেয় এই মানুষের চরিত্র ভালো হয় না কেন? আমার তো বুঝতে আসে না। আল্লাহ তাআলা বুঝার তাওফিক যেন সময় পেল। দীর্ঘ 40 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে আল্লাহ রাসূল কালেমা দাওয়াত দিতে শুরু করলেন, একাত্মবাদের দাওয়াত দিতে শুরু করলেন। এবার একাত্মবাদের দাওয়াত দিতে যাইয়া যে সমস্ত মানুষগুলো আল্লাহ রাসূলের কথাগুলো মাইনা নিলেন তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের প্রতি রাজি তারাও আমার প্রতি রাজি। সুবহানাল্লাহ, এই ব্যাপার কোন মানুষের ব্যাপারে রাসূল বলে নাই, আল্লাহ বলে নাই যে আমি তাদের প্রতি রাজি তারা আমার প্রতি রাজি। তারা কারা বলে? সাহাবায়ে কেরাম, যাদের প্রতি আল্লাহ রাজি এবং সাহাবায়ে কেরামও কার প্রতি রাজি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি রাজি, সাহাবায়ে কেরামও আমি আল্লাহর প্রতি রাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বরকে দায়িত্ব দেওয়ার পর সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় আল্লাহর পয়গম্বরকে গ্রহণ করে নিলেন। বলে যে আল্লাহর পয়গম্বরকে গ্রহণ করার কারণে তাদের মান আর মর্যাদা কোথায় যায় পৌঁছাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা যে ঈমান আনবা তাদের মতো ঈমান আনো, তারা যেমন ঈমান আনছে তাদের মতো আনো। তোমরা যে ঈমান আনবা কার মতো ঈমান আনবা? তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো, তোমরা ঈমান আনবা সাহাবায়ে কেরামের মতো, তোমরা আমল করবা কার মতো? তোমরা আমল করবা সাহাবায়ে কেরামের মতো, তোমরা চলবা কার মতো? বলে সাহাবায়ে কেরামের মতো। তোমরা ব্যবসা করবা কার মতো? বলে সাহাবায়ে কেরামের মতো। তোমরা নামাজ পড়বা কার মতো? তোমরা নামাজ পড়বা সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম নিজের জীবন যেভাবে পরিচালনা করলো, ও মুসলমান, প্রকৃত অর্থে যদি আল্লাহ তৈরি জান্নাতে যাইতে চাও তাহলে একমাত্র সাহাবায়ে কেরামের পথ ছাড়া মানুষের জন্য কোনো রাস্তা নাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখির নবী দাওয়াত দিয়েছে,
তারা দাওয়াত গ্রহণ করেছেন। গ্রহণ করে নেওয়ার পর তাদের মান আর মর্যাদা আল্লাহ কিয়ামত পর্যন্ত এত বানায় রাখছেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনবা তারা সাহাবায়ে কেরামের মতো আনো, কিয়ামত পর্যন্ত যারা আমল করবা সাহাবায়ে কেরামের মতো করো। তাহলে তাদের মান আর মর্যাদা কি বাড়াইছেন? আল্লাহ। কথা কয় না কি বাড়াইছেন? তাদের মান আর মর্যাদা তারা বাড়াইছেন, আল্লাহ বাড়াইছেন, আল্লাহ বাড়াইছেন। বলে তাদের মায়া, তাদের মুহাব্বত আর তাদের মর্যাদা কত বড়। আল্লাহ রাসূল বিশ্ব নবী আখির নবী দুজাহানের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলালকে ডাকলেন। বেলালের নাম শুনেন নাই? বেলালকে ডাক দেওয়ার পর বেলালকে ডাক দিয়ে কই বেলাল, হাসরের ময়দানে, কঠিন ময়দানে 50,000 বছর মাঠের পর যখন নাকি তামাম পৃথিবীর সমস্ত মানুষেরা দৌড়াইবে, আরে চিন্তা আফসোস, একটা সময় আসবে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবাই জান্নাতের দরওয়াজার কিনার মধ্যে যায় দাঁড়াইবে। সুবহানাল্লাহ বলেন। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসে তারা নাকি আল্লাহু আকবার জান্নাতের দরওয়াজার মধ্যে যায় দাঁড়াইবে। জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড়ানোর পর যায় দেখবে জান্নাতের দরওয়াজার মধ্যে তালা মারা। জিজ্ঞেস করবে ফেরেশতারা, আমাদের উপর ফয়সালা হয়েছে জান্নাতে যাওয়ার জন্য। তারা বলে যান, ভিতর থেকে আওয়াজ আসবে, চাবি আমার কাছে নাই। কথা সমস্ত নবী রাসূলগণ জান্নাতের দরওয়াজার সামনে হাজির। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, চাবির ব্যবস্থা করে দাও, আল্লাহ তাআলা আমাদের জান্নাতের ফয়সালা করছে, জান্নাতে যাবো। ফেরেশতারা ভিতর থেকে কয়, জান্নাতের দরজা আছে, জান্নাত আছে, কিন্তু চাবি নাই। চাবি কই? চাবি হইল বিশ্ব নবী আখিরি নবীর কাছে। চাবি কই? চাবি হইল বিশ্ব নবী আখিরি নবীর কাছে। এখন কি করবা? একজনে জিজ্ঞাসা করে, তাহলে পয়গম্বর কোথায়? বিশ্ব নবী আখির নবী কোথায়? সাহাবীরা ডাক দিয়া বলবে, আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও পয়গম্বরগণ, আপনারা সকলে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, আর বিশ্ব নবী আখিরি নবী হাশরের ময়দানে এ পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে পাশ, উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য প্রস্তুত। আপনারা সকলে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন, আর আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আখিরি নবী দুজাহানের পয়গম্বর তার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাশরের ময়দানে দৌড়াদৌড়ি করে, এপাশ থেকে ও পাশ পর্যন্ত দৌড়ায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আখিরি নবী বেলালকে বলেন, ও বেলাল, আমার আল্লাহ আমাকে বলবেন, ও পয়গম্বর বিশ্ব নবী আখিরি নবী, আপনি এবার যান, জান্নাতের দরওয়াজা খুলে দেন। জান্নাতের দরওয়াজা না খোলা পর্যন্ত অন্য কোন নবী রাসূল জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, ও বেলাল, আমি যখন জান্নাতের দরওয়াজা খুলব তখন আমার আল্লাহ বলবেন, ও আমার পয়গম্বর, আপনি আগে প্রবেশ করবেন, এরপরে অন্যরা প্রবেশ করবে। আমি যখন উটের মধ্যে উঠব, উটের লাগাম ধইরা তুমি বেলাল দাঁড়ায়া থাকবা, আর আমি পয়গম্বরের সাথে তুমি বেলাল জান্নাতে চলে যাইবা। আল্লাহর পয়গম্বর এমন কথা কয়, বেলালের মান মর্যাদা আছে না নাই? আছে না নাই? আল্লাহর পয়গম্বর মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পর জান্নাত জান্নাত করছে, আল্লাহু আকবার, সব ঘুরে ঘুরে দেখলেন। দেখার পর একদিন দুনিয়াতে আসার পর ফেরেশতাদের আল্লাহু আকবার সাহাবায়ে কেরামদের সাথে কথা বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পর একটা ঘর দেখতে পারলাম। বলে, কেমন ঘর? আমি দেখলাম তেমন একটা বালাখানা দেখলাম, যে বালাখানা দেখি আমি চারদিকে বারবার তাকায় রইলাম। ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদিকে কেন তাকায় আছেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আখিরি নবী বলেন, আমি এই বালাখানা দেখার পর আমার চোখ অন্যদিকে আর যায় না, এই জন্য আমি বালাখানার দিকে তাকায় থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনি কি জানেন এই ঘরটা কার জন্য বানানো হয়েছে? এই বালাখানা কার জন্য বানানো হয়েছে? আল্লাহর পয়গম্বর বলেন, না না, আমি জানি না। বলে, এই ঘরটা আপনার ওমরের জন্য বানানো হয়েছে।
কথা কয়, উমরের জান্নাতের সুসংবাদ দেয়, ডোনাল্ডের জান্নাতের সুসংবাদ দেয়। আরেকজনের সম্পর্কে বলেন, ও আমার সাহাবীরা, আমি এমন একজন মানুষের কথা জানি যে মানুষের বাবারেও চিনি, তারেও চিনি, বলে তার মান মর্যাদা কেমন। আল্লাহ হাসরের ময়দানে রাখ দিয়া বলবে, জান্নাতের 8টি দরজা আছে, যেদিকে মন চায় এদিকে ঢুকো। আমি এমন একজনের কথা জানি, যার বাবার নাম জানি, যার বাবার নাম জানি, যার মায়ের নাম জানি, যার এভাবে চিনি। এমন একটা মানুষের কথা জানি যার হাসরের ময়দানে জান্নাত দেওয়া হবে কেমনে। বলে আপনার জন্য 8টা দরজা রেডি করা আছে, যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন মানুষের কথা আপনি জানেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আপনি বলেছেন, তা নাই, আমি আমার আবু বকরের বাগদাদের নাম জানি। আবার আল্লাহ তাআলা আমার আবু বকরকে হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, আবু বকর, চিন্তা নাই, চিন্তা নাই, জান্নাতের 8টি দরজা আছে, যে কোনো দরজা দিয়া তুমি প্রবেশ করতে পারবা। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। দিন খুতবা পড়ি, খুতবা এই খুতবার মধ্যে একজন ফেরেশতার নাম আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আর আবু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়াশাদুম ফি আমরিল্লাহি উমর ফাস্তাকুম হায়াত উসমান ওয়াকদাহুম আলী। এই 4 জনের কথা আমরা বলি, বলে 4 জন কারা? এই 4 জন সম্পর্কে কি বলা হইলো? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখির নবী বলেন, আর আবু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকরের হৃদয়টা এত বড়, আমার আবু বকরকে আমার আল্লাহ মানুষের মধ্যে সবচাইতে হৃদয়বান কইরা বানাইছে। আর ওয়াশাদুম ফি আমরিল্লাহি উমর, আমার আল্লাহ উমরের কলবখানে শব্দ করে বানাইছে। ঠিক, উমর হইল শক্ত মানুষ, সাবধান, বিন্দু পরিমাণ সহ্য করা হয় না। আমি বেলালি কইছি, কিছু কিছু মানুষ উঠে গেছে, উমর যদি আইতো গর্দান ফালাইতো। এই কথা ঠিক না? উমর যদি আইতো গর্দান ফালাইতো, কই যাস? এটা হলো ওমরের আদর্শ। বলে আরেকজন হলো উসমান। উসমান কেমন? বলে উসমান হইল লাজুক, উসমান হইল লাজুক, উসমান হইল লাজুক। আরেকজন আছে আলী। বলে আলী সম্পর্কে পয়গম্বর কি বলছেন? আলী সম্পর্কে বলছেন, আলী হইল নেই পরায়ণ। যেটা বলেন না সুবহানাল্লাহ। তাদের মান আর মর্যাদা কে বাড়াইছেন? আল্লাহ। আলোচনা এখানে শেষ। আপনি যা কইয়াম বেশি রাত বলতে দেবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের মান আর মর্যাদা কেমনে বাঁচে জানেন? আমরা এখন নামাজ পড়ি, আমরা নামাজ তো মর্যাদা পারে না। কারণ কি? হ্যাঁ, আমরা নামাজ পড়তে পড়তে গোপালে ডাক বলে, সারা রাত বক্তৃতা দেন, ফজরের নামাজের খবর নাই। আমরা নাম কেন থাকবো? সবার মধ্যে আইলে তুমি আনবার বুঝা যায়। আমার মান মর্যাদা পারবো কেমনি করবো? এই কথা ঠিক না? সমস্যা নেই। আসছেন যে এই যে রাত্রি বেলাতে আপনারা সবাই পিছনে রয়েছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। এটা সবাই পারে না, এটা সবার নসিবে হয় না। সে দুয়া নিয়ে তারা বাড়িতে ফিরতে পারলো, বলে যে গুণা নিয়ে মাহফিলে ঢুকলো, গুণা মাহফিলে রেখে বাড়িতে গেল। এই নসিব কার? হ্যাঁ, হাসরের মধ্যে আল্লাহ তাআলা উছিলা তালাশ করতে উছিলা তালাশ করতে 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 এমন কিছু মানুষ পাই আনবো, এটা ভাই তোর গুণা তো সীমা নাই, তোর তো বহুত পাহাড়ের থেকে বেশি গুণা, তোর পরে তো দুনিয়া তখন দিত একবার ধরে থেকে হাসপাতাল মধ্যে ঠেক লাগি জন করতে জাহার নামা যা দিচ্ছে তো জাহার নামা করে এটা লাগবে দৌড় দিব। হ্যাঁ না, বাইরে উঠে তো না, বাইরে যাবে নিয়ে যেত না, হ্যাঁ দিছে তো যখন দৌড়তে জ্বালা না যায় আল্লাহ দৌড়তে দিবি। অন্য করে সবাই বাইরে হওয়া জানা দৌড়ে টাইনে নিয়ে নিজে দৌড় দিবি। আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা একটা হুকুম বানা হয়েছি না, এলে কি হাসের মতো বানতাম না? আল্লাহকে যা, আমি তোরা বুঝছি, তুই যদি তোরা দুনিয়াতে বানাইতাম তাহলে তুই আসলে দিনের কাজ দুনিয়ার কাজ করতে না, তোরা জান্নাত দিয়ে দিলাম। কেমন হ্যাপিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার মধ্যে এই মাহফিলগুলা কোরআনের লাভ আছে না নাই? আছে। লাভ আছে না নাই? আছে। মাহফিলে বসে সামনে মুরব্বি একটু করে করে দেখো আরেকটা থেকে কিনে এলো খরচ কর, মশা ধরে মশা ধরানোর ব্যবস্থা কর। হ্যাঁ উঠে গেছে, একটা গাছ ফিরে নিচ্ছে, গাছ ফিরে গিয়ে বেড়ে গেছে।
যখন শরীরের মধ্যে মেঘে শুরু করছে একটু করে চুলকায়। একদিন জিজ্ঞেস করে কি চুল গাছ করে কি যে একটা গাছ তুলে লইছি মশা ধরে লাগে, মশার থেকে বাঁচতে লাগে গাছ লাগাইলাম, গাছের আবার জন্য লাগে চুলকায়। তো কি করছিল দেখি গাছ ধরে দেখে সম্পূর্ণ রাস্তা করে আসছে, এটা তো শুকনা গাছ লইছে, শুকনা গাছ লই হয় না পুলিশ শরীরের মধ্যে হানাদিন বাইরে বাইরে করে চুলকায় তোমার কি করতে হবে কথা কেন কথা ঠিক না গেছে। আপনার রোগ হয়ে গেছে বিশাল রোগ, হাইবে রোগ যে হয়েছে রে হাসপাতালে ডাক্তার সাহেবের কাছে, ডাক্তার সাহেব আমার বাঁচান, আমি বলে গেলাম আমি না বাঁচি, তাহলে আমার বহু বাস্তব না আমার তাদের বাঁচান। কি হয়েছে রে ডায়রিয়া, কেমন ডায়রিয়া কুলিও করা হবে, এমন ডায়রিয়া কুলিও করতে পারবে, দিচ্ছে ওষুধ আগে হ্যাঁ পায় না কুলি করে দিয়ে খারাপ দিছে ওষুধ, এমন এক ওষুধ দিছে অ্যান্টিবায়োটিক খাইছে, খাওয়ার দুদিন পরে আবার ধরে গেছে কিরে আমার গেলে স্যার এখন তো শক্ত হয়ে গেছে, এখন কি হয়ে গেছে শক্ত হয়ে গেছে, শক্ত হয়েছে কেমন শক্ত হয়েছে স্যার আপনি এই আমাদের মানুষের অবস্থা পোষণ মানে মানুষের বিবেক বুদ্ধি এমন বলে যে চুলকাটা শরীরে লাগলে সামান্য পরিমাণ শরীরে লাগলে যদি করে চুলকাইতে পারে এই পরিমাণ চুলকায়। কোরআনের কথা, কোরআন সুন্দর কথা যেখানে হবে এই কোরআনের কি কোনো প্রভাব নাই আছে না নাই? এই দেখেন একটা চিন্তা করে দেখেন, এতক্ষণ বন্ধু দেখছি আইরে ঘুম ঘুম মনে হয় আমি খালি একটু ঘরে ছিলাম এই মন্ত্র মনে মুরগিটা দিব, তারপর আরেকটা চিন্তা করছি এই যুবক বাড়িতে দেবো মানে হালতের দিকে চাইয়া এখন আপনাদের সাড়ে 11টা এখন কারো চোখে ঘুম নাই ঘুম আছে বরকত কাঠ বরকত কাঠ এগুলা কথা বড় বড় মনীষীরা আনছে। এক লোক আপনার কি বলে এই মেহমান পছন্দ করে, কি পছন্দ করে না কি পছন্দ করে না, এমন কিছু মানুষ আছে না নাই যে মেহমান পছন্দ করে না, এমন কিছু মানুষ আছে মেহমান পছন্দ করে না, মেহমান তো পছন্দ করে না। এবার তার বাড়ি হয়েছে মেহমান আসার সাথে হবে দিদি সাহেব কইছে ঠিক আছে বাজার করে নিয়ে আসে, সে বলে না বাজার করতে করবো এত রাত্রেবেলা বৃষ্টির দিন মানে নাইজারি ফেসান যখন শুরু হয়ে গেছে তখন কিছু বাতয়া বেঘাট নিয়ে বাজারে ছুটছে, বাজারে যখন ছুটছে রাত্রেবেলা বৃষ্টি ঘন ঘন বৃষ্টি পড়ে আমাদের বাজারে নাই আল্লাহ বিচারক করতে শুরু করছে মহান আল্লাহ বৃষ্টি আর দেওয়ার সময় খাইছিস তা আমি বাইরে নিয়ে বৃষ্টি পেয়েছি যেমন নাই যেমন ঘরের বাইরে এমন কিছু মহিলা আছে হাই রে হাই সারা জীবন পর যেমন ভাত খাইছে যেমন খাওয়ান খাইছে যেমন খাওয়াই সারাদিন খাওয়াইছে এই সমস্ত পুরুষের সাথে ফাঁকের তো সন্তোষ নেই গায়ে মনে করে ভাতটা খাই গেলাম অন্য মেয়েটা লেগে কবে ভাড়া করে তুমি দিতে এমন বেটা আছে না আর কথাই কথায় তেমন কিছু মানুষ আছে বাকি কোরআন শরীফ মাথার মধ্যে লেগে কিন্তু মসজিদে যায় না আছে না নাই কোরআন শরীফ মসজিদ মাথা কোরআন শরীফ মসজিদ এই মাথার মধ্যে মসজিদে গেলে তোর কি না বুঝতো। আচ্ছা এক ব্যক্তি মনে করেন কইছে যে আমি কোরআন শরীফটা হাতে লইয়া কইলাম এটা আমি করছি না, আচ্ছা কোরআন শরীফ কি তার মাথা কথা না হয়তো হাতে আপনি কইছে আর আমার হাতে কোরআন শরীফ এটা কি মিথ্যা কথা হয়েছে হ্যাঁ এই যে কসম কোরআন করে আর যদি কসম আলোচনা করি তাহলে বুঝতে পারবেন কসম কটানো কারণ কি এই সমস্ত কসম বাতিল। ওই যে প্রেমিকা রাস্তা দিয়েছে হাই রে প্রেম প্রেমের ধ্যানের মধ্যে বইয়া প্রেমিকা কয় সাবধান কাঁচা মন যেত না ওকে রে কোনো ভয় হয়েছে না তো সমস্যা নাই আকাশ বাতাস সাক্ষী রাখলাম কার সাক্ষী রাখলো আকাশ সাক্ষী রাখছে বাতাস সাক্ষী রাখছে আকাশ বাতাস সাক্ষী রেখে এরপরে বিরোধী করছে আমি আপনার কাছে জিজ্ঞাসা করি আকাশ বাতাস পাতাল জমিন আসমান সব কিছু সাক্ষী রাখলাম আছে এই সমস্ত কসম বাতিল, এই সমস্ত কসম কি বাতিল, অমুকের কসম কোরআনের কসম মসজিদের কসম তরকার লাগাইলাম হ্যাঁ তরকার লাগাইলাম এই সমস্ত কসম বাতিল কসম বাতিল বাতিল কসম একটাই কার নামে কার নামে আল্লাহ। এই লোক বাড়িছে ঘর থেকে বেরিয়েছে বৃষ্টি আসতেছে বৃষ্টির মধ্যে যখন বাজারে যায় বাজারে যাওয়ার পরে রাস্তা থেকে বাজার টাজার করে নিয়ে 2 ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসতেছে, আসার সময় রাস্তার পাশে সে একটা পুষ্করি তিস্তা গায়ে পুষ্করি করছে পুষ্করির মধ্যে বুঝে সাথে সাথে দিতেছে মরার আল্লাহ সময়ের ভাইটা মানুষের ভাইটা ঢাকা মারি আমার পুষ্করি ফেলে এমন কিছু মনে আছে না নাই কিছু হইলে আল্লাহ কিছু মরার আল্লাহ মানে চোখে এমন আছে না সে আল্লাহ স্বরূপ করে যখন পানির মধ্যে বুঝে গেছে তখন আল্লাহ তাকে মেরে ফেলাই দিচ্ছে। একটু পরে
জিলিক পারবে জিলিক পারে ফলো হয়ে যা যখন ঠান্ডা বেড়ে জিলিক দিছে ফলো হয়ে গেছে হেবারিতে আমাদের ফিরিয়া আবুটুকু খায়ার পর বড় আল্লাহ দেখো মেরে ফেলায় একটা দিয়ে তারপর লাইট মেরে দেওয়া ঠিক মতো বলছিল এমন কিছু মানুষ আছে যারা জমিনে সব সময় ক্ষুদর দুর্দম আছে না রানী যাই হোক এগুলো আমাদের আদর্শ না এই কিছু কথা আপনাদেরকে অগ্রগতিতে বললাম একটু নিজের আপনাদেরকে মিশাইলাম অবশ্য ঠিক আছে না এখন তো তোর আলোচনা করবো মোটামুটি আলোচনা করবি আমি কিন্তু কথা করার ঘুমায় যাবে কাছে করা বড় অফিসে তো দামনের সাথে গুরুত্বের সাথে আলোচনা করে দিত না মানুষের সাথে আলোচনা করবো তাই হোক একজন কালো মানুষ আল্লাহ রাসূলের কাছে গেছে একজন কালো মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে তার নাম হলো সাআদে সালাম তার নাম কি ভাই তার নাম কি সাআদে সালাম আল্লাহ রাসূলের কাছে যাই জিজ্ঞেস আমি তো মুসলমান আমি আপনার মধ্যে জীবন আনছি আপনার মধ্যে জীবন আনলাম কিন্তু আমি মানুষটা তো কালো আমি মানুষটা গরিব তাহলে কি আল্লাহ আমাদের জান্নাতে দিবে না আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি আল্লাহকে জান্নাত দেয় কালার দেয় আল্লাহ দেখে নাকি দুনিয়ার মানুষ কালা ধরা দেখে দিয়ে দেয় কিন্তু আল্লাহ জান্নাতের পায়জামা কালা ধরা দেখে দেয় না কি দেখা করে ফলক দেখা করে আনন্দ করে আল্লাহর পয়গম্বরের কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন কালা মানুষ দেখতে বেশি ভালো না তেমন কোনো সম্পদ নাই তাই বলে কি আল্লাহ আমাকে জান্নাত দিবে না আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখির নবী ডাক দিয়া কয় চিন্তা নাই আমার আল্লাহ কালা ধরা দেখে জান্নাত দেয় না তুমি আমারে দেখে ঈমান আনছো তোমার মর্যাদা আসমান এবং জমিনে অনেক বেশি আমি পয়গম্বর তোমারে কথা দিলাম আমার আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রাখছে যখন বলছে তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রাখছে সাহাবে সাহেব ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে জামানায় আল্লাহ যদি আমার জন্য জান্নাত প্রস্তুত করে রাখে তাহলে দুনিয়ার মধ্যে মুসলমানেরা তাদের মেয়েকে আমার কাছে বিবাহ দেয় না কেন কোন আল্লাহ যদি আমার জন্য জান্নাত প্রস্তুত করে রাখে তাহলে তো আমার মানার মর্যাদা আসমান জমিনে আছে আমার দাম যদি দুনিয়াতে থাকে আসমানে থাকে জমিনে থাকে তাহলে মুসলমানেরা তাদের মেয়েদেরকে আমার কাছে কেন বিবাহ দেয় না বল মানে কালো দেখে গরিব দেখে কেউ কারো বিবাহ দিতে চায় না ওই জামানা এটা আল্লাহ রাসূলের জামানা আল্লাহ রাসূল ডাক দেয়া কয় সাহাবী সালামি চিন্তা নাই আমি আল্লাহর পয়গম্বর কথা দিলাম আমি বিশ্ব নবী তোমার বিবাহের ব্যবস্থা করব আজকের এই মজলিসের মধ্যে এমন একটা মানুষ ছিল যার কথা আমার স্মরণে আছে তার একটা সুন্দরী রমণী মেয়ে আছে ধরাত্ম পরিবারের মেয়ে কিন্তু আজকে মজলিসে আমার ওই সাহাবী উপস্থিত নাই চিন্তা নাই তার বাড়িতে যাইয়া আমি পয়গম্বরের পক্ষ থেকে প্রস্তাব দাও আমি পয়গম্বরের পক্ষ থেকে প্রস্তাব দিবা যে আমি পয়গম্বর তোমারে পাঠাইলাম তার মেয়েটা যেন তার কাছে বিবাহ দেয়া দেয় আল্লাহর পয়গম্বর জামাই পাঠাইতেছে জামাই কইনার বাড়িতে বুঝেন পয়গম্বর জামাই পাঠাইতেছে কইনার বাড়িতে যে যাইয়া বলবা তমুকে বলছে পয়গম্বর বলছে তোমার মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে আচ্ছা এই জামানায় কোনো হুকুম পারবো কোন মৌলবী সাধুতে কোন ছেলেরা বানায় অমুকের বাড়িতে যায় বলবে আনিবাম সাপ তুই অমুকের ছেলে বিয়ে দিয়ে লেখা যারা জগতে আসুন সকল মসজিদে গেছে মুসল্লি আই ইমামের মর্যাদা মসজিদে গেছে মুসল্লি যায় দেখে ইমাম সাহেব লুডা বাইরে এলে ইমাম সাহেবের দোষ লঙ্গি বাইরে নামাকে ইমাম সাহেবের দোষ ধরে কারা দোয়া করলাম বিসমিল্লাহ শুদ্ধ কথা কেন একবার কিছু বলো না জিন্দিগিতে 1 টাকা দান করে না সে আমাদের হিসাব থাকে কত হইল কত হইল রে হ্যাঁ 10 টাকা কথা কেন এমন মনে আছে না নাই আর এই হুজুরে দেখে সব শেষ করে ফেলতেছে আছে না এটা হলো আমাদের সব আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখির নবীর চিন্তা নাই
ওই সাহাবীর ঘরের সামনে যাইয়া আমি পয়গম্বরের কথা যাইয়া বলবা আমি পয়গম্বর তোমারে পাঠাইলাম সে যেন তার মেয়েটাকে তোমার সাথে বিবাহ দেয়া দেয়। সাথে সাহাবীর বাড়িতে চলে গেলেন। সাহাবীর বাড়িতে যাইয়া দরজার মধ্যে নক করলেন। দরজার মধ্যে নক করে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ভিতর থেকে আওয়াজ দিল সালামের উত্তর। সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলো বাবা তুমি কে? বলে আমি বললাম সাহাবী। কোথেকে আসছো? পয়গম্বরের দরবার থেকে। এই কথা শোনার সাথে সাথে দরওয়াজাটা খুলে দিচ্ছে। দরওয়াজাটা খুলে দেওয়ার পর ডাকিয়া বল তুমি কেন আমার কাছে আসছো? আমার বাড়িতে কেন আসছো? ডাকিয়া কয় আমি আসছি আপনার মেয়েটাকে বিবাহ করার জন্য। কোন ছেলে যদি কোনো মেয়ের বাবার কাছে যায় কয় আমি আপনার মেয়েটাকে বিবাহ করার জন্য আসছি, ওই মেয়ের মাথা বাবার মাথা না ঠিকঠাক করে নষ্ট হয়ে যাবে। আরে জামাই যদি ওই কালা তাহলে তার খবর নাই কথা কয় না। জামাই যদি সম্ভব না থাকে তাহলে তো এমনি কালা সম্ভব। আর আমাদের এখন জামা নাই সে কালো ধরে ধরে কিতাব কে থাকবে কথা কয় সম্পদ থাকলে কালা ধরা যাবে জামাইয়ের বয়স 50 বছর ছেলের বয়স 16 বছর কি এমন জায়গায় দেয়া দিছে ছেলের বয়স 30 বছর জামাই গেছে কথা শব্দ না মিথ্যা। ভাই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখির নবী পাঠাইছেন আমাকে আপনার মেয়েটাকে বিবাহ করার জন্য। সাথে সাথে সাহাবী কয় তুমি হইলা কালা, তোমার নাই টাকা, তোমার নাই পয়সা, কোনো ধন সম্পদ নাই, তোমার কাছে কোনটা বলে দিব কালকে। যখন টাকা দিচ্ছে দৌড়ে দিচ্ছে যাও। কিছু দূর যাওয়ার পর সাহাবী ভাই আমার আল্লাহর পয়গম্বর জানাইছেন আমি জান্নাতি। তুমি যদি তোমার মেয়েকে আমার কাছে বিবাহ না দাও, দিলেও কিছু আসা যায় না, না দিলেও কিছু আসা যায় না। আমার আল্লাহর পয়গম্বর বলছেন আমি জান্নাতি, আমার জন্য শত শত হুকুম মার অপেক্ষা করবে। বলি আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গেছে। এদিক দিয়া এই দুজনের কথা শুনছে ওই মেয়ে, যে মেয়ের জন্য প্রস্তাব দিয়ে পাঠাইছে পয়গম্বর। ওই মেয়েটা ছিল দিনদার। মেয়েটা তার বাবার যায় আব্বা কে আসছিল আমাদের ঘরের সামনে? একটা কালো মানুষ। বলে আল্লাহু আকবার। কেমন মানুষ? বলে কালো মানুষ। টাকা নাই পয়সা নাই। কেন আসছিল? বলে তোমাকে গ্রহণ করার জন্য। ও বাবা কেন আসছিল? যদি বিবাহ করার জন্য। আপনার কাছে আমি জিজ্ঞেস করি কার দরবার থেকে আসছিল? বাবা ডাক দিয়ে কয় বাবা আল্লাহর পয়গম্বরের দরবার থেকে আসছিল। মেয়েটা ডাক দিয়ে কয় আপা যান আমার আল্লাহর পয়গম্বরের দরবার থেকে যদি এসে থাকে তাহলে কালো দেখার সুযোগ নাই, ধনী আছে না নাই দেখার সুযোগ নাই, টাকা আছে না নাই দেখার সুযোগ নাই। ও আপা যান যদি নিজের বাঁচাইতে চান আর আমি মেয়েকে কন্যাকে যদি বাঁচাইতে চান, যদি যাইয়া আল্লাহর পয়গম্বরের কাছে মাপ চাইয়া বিবাহের জন্য রাজি হয়ে যান। আর না হলে অল্প কিছুক্ষণের মধ্যে আপনার বিরুদ্ধে আল্লাহর কোরআনের আয়াতুল্লাহ হয়ে যাবে। আমি কিন্তু কথাটা বুঝতে পারি নাই সে আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসছে, সেটা আমার দেখার সুযোগ হয় নাই, আমি বুঝতে পারি নাই, আমার মাথায় ধরে নাই। আগো আমি পয়গম্বরের দরবারে যাব, যাওয়ার আগে তোমার কাছে জিজ্ঞেস করি আমি যদি পয়গম্বরের সাথে কথা বলি তুমি এই বিবাহের মধ্যে রাজি আছো কিনা? মেয়েটি ডাক দিয়ে কয় আব্বা যান আপনি আল্লাহর পয়গম্বরের কাছে জানাইয়া দেন, আল্লাহর পয়গম্বর যদি কোনো কথা বলে এর বিরুদ্ধে আমি কন্যা জিন্দেগিতে কোনোদিন যাবো না। অবস্থা এই হলো তাদের জীবনের অবস্থা। কারো দেখা নাই দলা দেখা নাই পয়গম্বর বলছে বিয়ে করার জন্য, সাথে সাথে রাজি হয়ে গেছে। বিয়ের বাবা তো হয়ে গেছে আল্লাহর পয়গম্বরের কাছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আসলাম, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে মাফ করে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন কেন তুমি মাফ চাইলা? আপনি
আপনি পাঠাইছেন একটা বিবাহের প্রস্তাব দিয়া, আমি না বুঝে ফিরাইয়া দিছি। ও পয়গম্বর চিন্তা নাই, এই বিয়াতে আমিও রাজি, আমার কন্যাও রাজি, এই বিয়াতে আমি রাজি, আমার পরিবারও রাজি। ও পয়গম্বর কথা দিলাম, আপনার কথার বিরুদ্ধে যারা পরিমাণ কোনোদিন যাব না। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেল, খুশি হয়ে বল ঠিক আছে, বিবাহটা যেহেতু তোমরা রাজি হয়ে গেছো, এই জন্য বিবাহটা দিতে হবে না, হবে না? সাদে সালামিরে ডাক দিছে, ওই যে বিবাহ জামাই, জামাইরে ডাক দেয়া পয়সা আমি জামাই বিবাহ বরবাদ করবা, টাকা তো আছে, জন্ম সাথে বিয়া হবে না। কথা কয় না? জন্ম সারা বিয়া হলো, আমরা জামাইয়ের জন্ম সারা বিয়া হয়। কথা কয় কানে ও দিলাম 3 লাখ, ও 200 কত 10,000, বাকি 2,90,000 কবে দিবি? ও তালাকের পথ, তালাকের সময় কবে লাগে? কথা ঠিক না? তালাকের সময় কবে লাগে? নগদ তো ওরকম, নগদ তা না, থাকি তো ওরকম, থাকি তো করে না, আমাদের অবস্থা হলো তা। তখন গেছে যখন সারান খারাপ হইব, তখন গেছে কামে লাগাইবে লাগে, কি হয়েছে রে? তখন চিন্তা করে সারান খারাপ যে করবো রে 2,90,000, আরেকটা দিছে বাড়াইয়া দিছে, বাড়াই দাও 200 যদি না চাই দেয়, গাজরে দিছে বাড়াইয়া তুমি না চাই না দেয়, থাকে না বাড়াই, এই হলো আমাদের অবস্থা। ভাইকে পরিশোধ করতে হবে, না হলে হাসানের ময়দানে তেল বহনের জন্য মেয়েরা আপনার ঘরেতে পাবো। কথা বলে দিলাম, যেভাবেই হোক যাদের যে মেহমান আছেন মেয়েদেরকে হাতে কলমে পরিশোধ করে দিবেন, না হলে হাসানের ময়দানে যত মিনিটের সোলওয়াল কাপড়া ভাবলাম বাস্তব। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় সাদে সালামিন, বিয়া করবা তেল মোহর কত আছে? সাদে সালামি কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 টাকাও নাই। কত নাই? 1 টাকাও নাই। 1 টাকাও নাই, তুমি বিয়া করবা কিভাবে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখির নবী বলেন, যে মেয়েটাকে তোমার কাছে বিবাহ দেওয়া হবে, এই মেয়েটা কোনো সাধারণ ঘরের মেয়ে না, তোমার তো পরিবারের মেয়ে। অতএব যদি তাকে দেন মোহর দিতে হয়, কমপক্ষে 400 মোহর দিতে হবে ওই জামানায়। কয়শো মোহর? কয়শো মোহর? 400। আছে কত? কত আছে? 1 টাকাও নাই, তার কাছে 1 টাকাও নাই, কিন্তু 400 মোহর দেন, মোহর দিতে হবে। কিভাবে দিবা? সাদে সালামের মাথাটা নিচু। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, সাদে সালামের চিন্তা নাই, আমি পয়গম্বর তোমার 2 তলের কাছে পাঠাইব, তাদের কাছে যাইয়া আমি পয়গম্বরের কথা বলবা। যেমন ভাবে আল্লাহর পয়গম্বরের কথা যায় বলছিল, ওই মেয়েটার বাবার কাছে সাথে সাথে পয়গম্বরের কথা শোনার সাথে সাথে রাজি হয়ে গেছে। এইবার আল্লাহর পয়গম্বর আরো 2 জনের কাছে পাঠাইবে, বলে একজনের নাম কইল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার উসমানের কাছে যায় বলবা, আমি পয়গম্বর বলছি, সে যেন তোমার 200 মোহর দেয়। সুবহানাল্লাহ। কে বলছে? পয়গম্বর বলছে। আর আমরা খাতা লয়ে দৌড়ানো লাগে, এরপরেও পাই না। হুজুরের নিজের খাতা লয়ে দৌড়ায়, মাসিক বেতন হ্যাঁ নিজের টাকা টাকা ধরে 100 টাকা চাঁদা লিখছে, হুজুরে নিজে দৌড়াইতেছে, হাইরে দৌড় 100 টাকা লাগে 5 বার গেছে। কথা কয় আর পয়গম্বর 100 টাকার জন্য 5 বার দাউন লাগছে না, ওই জমানায় 200 মোহরের তো সাহাবী দিয়ে পাঠাই দিছে, যাই কবে পয়গম্বর দিতে পারছে। তোমার মুখটা হেলে দাও। আমার উসমানের কাছে যাই না, যাই আবার মানে পয়গম্বর বলছি 200 মোহর দেওয়ার বললো। আল্লাহ আপনার সাথে সাথে চলে গেছে, যাই আবার উসমান, আল্লাহ পয়গম্বর আমাকে পাঠাইছে, বলে কেন? ওই 200 মোহর আমার দিতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে 200 মোহর পার করে দিচ্ছেন, আরো সাথে কিছু বকশিশ দিচ্ছেন। শুধুমাত্র 200 মোহর দেওয়া নাই, আরো কিছু বকশিশ দিচ্ছেন। 200 মোহর নিয়ে পয়গম্বরের কাছে হাজির। ও পয়গম্বর 200 মোহর পাইলাম, ঠিক আছে, এবার যাও আব্দুর রহমান বিন আউফের কাছে। আব্দুর রহমান বিন আউফের কাছে যাইয়া বললা, আমি পয়গম্বর আরো 200 মোহর দিতে বলছি। সাথে সাথে দৌড়ে গেছেন আব্দুর রহমান বিন আউফের কাছে। যাওয়ার পর ডাক দেয়া কয়, ও আব্দুর রহমান বিন আউফ, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখির নবী আমারে পাঠাইছে। বলে কেন পাঠাইছে? আপনি আমারে 200 মোহর দিতেন। আব্দুর রহমান বিন আউফ সেও আরো 200 মোহর দিচ্ছেন, দিয়া সাথে আরো কিছু বকশিশ দিয়ে দিচ্ছেন। 200 করে পাইতেছে, সাথে আরো কিছু বকশিশ পাইছে। 2 জায়গায় যায় কত পাইছে? কত পাইছে? 400 পাইছে। আরো যেন বকশিশ হিসাবে
এবার 400 মোহর নিয়ে পয়গম্বরের কাছে হাজির। পয়গম্বর বলতেছে যে তো যে 10 মোহর যেটা আমি আল্লাহ পয়গম্বর ধার্য করছি সেটা তো বাস্তবায়ন হয়ে গেছে, 400 টাকা এসে গেছে। আচ্ছা বিয়ে যে করবা সোনু কাটার মতো কিছু লাগবে, শাড়ি টাড়ি লাগবো, শাড়ি লাগবো, জুতা লাগবো, মেকআপ লাগবো, আরো অনেক কিছু লাগবো। মেয়েদের সেটার জন্য বাজারে গেলে দেখা যায় কত তাদের পোশাক তারা কিনবে। আমার কথা পৃথিবীর বুকে কিছু কিছু মানুষ আছে তাদের চাহিদা একরকম, যেমন যুবকের চাহিদা একরকম, পুরুষের চাহিদা আরেক রকম, মহিলাদের চাহিদা হলো আরেক রকম। পুরুষের একটা চাহিদা হইলেও তারা জিন্দিগিতে যতদিন বাচ্চা থাকবে, বছরে না হইলেও 2 বছরে কমসে কম একটা বিয়ে করতে হবে। এটা হলো পুরুষের চাহিদা। হ্যাঁ এটা বড় বড় মনীষের কথা। আর মেয়েদের চাহিদা হইলো বয়স হইলো 50 বছর, এর ঘরে দেখবেন নাই বেলা এসব এখানে এখানে আসে। ঠিক কথা ঠিক না? এই জন্য আমার পয়গম্বর বলেন দুনিয়ার মানুষের অনেকটা চাহিদা হয় না, তারা জিন্দিগিতে কোনোদিন পুরা করতে চায় না, সারা জীবন হেলফল থাকতো। আল্লাহ পয়গম্বর বলেন এটা দুনিয়ার মধ্যে কোনোদিন বাস্তবায়ন হবে না। জান্নাতে যাওয়ার পর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বাস্তবায়ন করে দিবে। একটা করে 2 বছর একটা করে বা 3 বছর একটা করে বিয়ে করতো, বিয়ে না করলেও ফোন করতো। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতে যাওয়ার সাথে সাথে কমসে কম 5 ফুটটা হুট করে দিয়ে প্রেম করাইব। সুন্দর করে সাধ্য হাইরে নেই সাজবিত সাজবি আমার আল্লাহ তাআলা এমন ভেতরে সৌন্দর্য দান করবে জিন্দিগিতে কোনোদিন সাদার প্রয়োজন নাই, এমন সৌন্দর্য আমার আল্লাহ তাআলা তোদেরকে দান করবে। তোদের সামান্য পরিবার লালাও যদি তোরা দুনিয়ার মধ্যে ফাঁকা তাম পৃথিবী সমস্ত মিষ্টি দিয়া ভরপুর হয়ে যাবে, গ্রামে মুখরিত হয়ে যাবে। তোদের সামান্য পরিবার কোন লক্ষ্যের কুড়ার যদি একটা সাধারণ দুনিয়ার মধ্যে বাসায় দাও তাহলে তাম পৃথিবীর সূর্য তেম কইয়া তোমার লোকের আলোকে আলোকিত হয়ে যাবে। বাস্তবায়ন হবে না কোথায় হবে? আরো জোরে কোন কোথায় হবে? মানুষে চায় জিন্দিগিতে যেন নাম উঠতো, সারা জীবন বাচ্চা থাকতো। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াতে সম্ভব না। জান্নাতে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ মৃত্যুকে জবাই করে দিব, মৃত্যুকে জবাই করে বলবো আজকে থেকে আর কোনো মৃত্যু জিন্দিগিতে তোমার আসবে না। তুমি এবার যতদিন থাকবা ততদিন পর্যন্ত আল্লাহর ঘর জান্নাত তোমার জন্য বালা বলা করে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদে সালামি 400 মোহর পাইয়া খুব খুশি। আল্লাহর পয়গম্বর বিবাহ দিয়ে দিয়েছেন। বিবাহ দেওয়ার পর এবার তুমি বাসর ঘরে যাইবা, বাসর ঘর সাজাইতে হবে। এবার তুমি বিবি সামনে সাজাইবা, কি দিয়া সাজাইবা, টাকা টাকা আছে নাই। এবার আমি আল্লাহর পয়গম্বর এমন একজনের কাছে পাঠাইব যার কাছে যাইবা তো যাইবা এর নিজেরও টাকা নাই। যার কাছে টাকা নাই তার কাছে টাকার জন্য বাড়াইলে কি হবে? আল্লাহর পয়গম্বর কয় ডান ভাই টাকা দিয়া না, কি দিয়া? কি দিয়া? 20 টাকার মালিক 10টা টাকা রাস্তায় দেয় না আর মুখ করে দিব। হ্যাঁ আর মুখ করে রাস্তার মধ্যে বকিন মিসকিন দাঁড়াইলে গালি গালাজ করে। আরেক প্যাটার নাই কিছু দান মারায় দান খায়, কথা কয় না বেশি করে খায়। ওই লোকটা দেখবেন সিজনের দান গুলা আল্লাহর ঘর মসজিদের জন্য মাদ্রাসার জন্য লক্ষ্য করে দেয়। এই জন্যই পয়গম্বর বলেন টাকা থাকলেই দান করতে পারে না। উসমান টাকা দিয়া জামিনাত কিনছে, আব্দুর রহমান বিন আউফ টাকা দিয়া জান্নাত কিনছে, আবু বকর টাকা দিয়া জান্নাত কিনছে, ওমর টাকা দিয়া জান্নাত কিনছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে পাইয়া তামাম পৃথিবীর সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখির নবী বলেন এমন একজনের কাছে পাঠাইব যার কাছে নাকি কোনো টাকা নাই পয়সা নাই। তার নাম কি? তার নাম হলো আলী। তার নাম কি? আলী। আলীর তো তেমন কোনো সম্পদ ছিল না। আলীর অবস্থাটা কেমন ছিল? হঠাৎ করে রাতের কড়কড়া ঠান্ডার মধ্যে আপনারা যেমন ভাবে বসে রয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে রাস্তার মধ্যে পায়চারি করে। ওই দিন আল্লাহর পয়গম্বর নিজেও পায়চারি করে, দেখে টাকাইয়া আলী একবার এদিকে আসে আর আবার ওদিকে যায়। দেখবেন মানুষের মনে যদি কোনো চিন্তা থাকে তাহলে রাতে গুম হয়। আল্লাহ রাসূল ও আলী রাস্তার মধ্যে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে খাবার না, আমি তুমি পেটে ক্ষুধার কারণে ঘুম হয় না, এই জন্য পাইচারি করি। দেখবেন শেষ রাত্রে সেহরি খাওয়ার পরে ঘুম আসে না,
দুপুরবেলা যখন প্রচন্ড ক্ষুধা লাগে তখন কিন্তু আর ঘুম, মাগরিবের সময় যখন ইফতার করতেন দেখবেন ঘুম চলে আসবে, কিন্তু সারাদিন চেষ্টা করার পরে ঘুম আসে না। পেটে ক্ষুধা থাকলে ঘুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটে ক্ষুধার কারণে ঘুম আসে না, গত কয়েকদিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই। আল্লাহ পয়গম্বর বিশ্বনবী আখির নবী বলেন, ওরে আলী, চিন্তা নাই, তুমি যেমন একজন ক্ষুধার্ত, আমি পয়গম্বর একজন ক্ষুধার্ত। তোমার ঘরে যেমন আমি খুব খাবার নাই, আমি পয়গম্বরের ঘরেও খাবার নাই। আলী করে ক্ষুধার্ত, পয়গম্বর করে ক্ষুধার্ত। পয়গম্বর আলী দেয়া বয়ানিকে যা ওই খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের কিনারায় যাইয়া খেজুর গাছকে বলবা আমি পয়গম্বর বলছি, সে তোরা খেজুর দেয়। এই কথা শুনে আলী দৌড়ায় গেছে খেজুর গাছের কিনারায়, ডাকনি একটা খেজুর পাতাও হচ্ছে না। আলী ডাক দেয়া কয়, হাই রে হাই, এমন একটা গাছের কিনারায় পাঠাইলো যে গাছের মধ্যে একটা পাতা বাচ্চা নাই, গাছটা হলো মরা। যে গাছ মরা, এই গাছটা আমি খেজুর দিব। বিশ্বনবী আখির নবী, যে করে আপনি পাঠাইছেন, যে গাছের কিনারায় আপনি পাঠাইছেন, গাছটা হলো মরা। আল্লাহর পয়গম্বর বলে, তুমি আমার কথা কও, সুবহানাল্লাহ বল, তুমি আমার কথা বলো, তুমি আমার কথা বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা গাছের কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, যারে না বানাইলে আল্লাহ করে বানাইতো না, যারে না বানাইলে আল্লাহ তাআলা আমারে বানাইতো না, যারে না বানাইলে আসমান জমিন কুল কায়নাত কিছু বানাইতো না। ওই পয়গম্বর বিশ্বনবী আখির নবী জানাইছেন, সেও নাকি ক্ষুধার্ত, আমিও হইলাম ক্ষুধার্ত, করে বলছে খেজুর দেওয়ার জন্য। আলী ডাক দিয়া কয়, কথা বলার সাথে সাথে খেজুর গাছটা ঝাঁকি দিয়া এমন পাকা পাকা খেজুর পড়তে শুরু করলো, যে খেজুর খাইয়া আমার পেট ভরলো, পয়গম্বরের পেট ভরলো। আমার পরিবার পরিজন নিয়ে পেট ভরে খাওয়ার পর খেজুর লইয়া গেল। এটা হলো পয়গম্বরের মুহাব্বত, এটা হলো পয়গম্বরের আশিক। তাম পৃথিবীর সমস্ত মানুষেরা কাঁদছে, তাম পৃথিবীর সমস্ত ফেরেশতারা কাঁদছে, সমস্ত গাছ গাছালিরা কাঁদছে ভাঙছে। সে হলো আমাদের নবী বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা ওরটা কেমন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামী কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জ্বর আইছে, তাপ আসছে, জ্বর আসার কারণে আল্লাহু আকবার বিছানা থেকে ওঠে না। আলী ডাক দিয়ে কয়, ও বিবি, বিছানা থেকে যে ওঠো না, কি হয়েছে? বলে, আমার জ্বর আইসে গেছে। ও বিবি, জ্বর তো বানাইছে, কিছু যদি খাইতে মনে চাও আমি আলীর কাছে বলো, আমি এনে দেবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও প্রাণের স্বামী, তো খাইতে মনে চায় না, তবে একটা ডালিম খাইবা মন চায়। ও ঠিক, ডালিম খাইবা তো খাইবা, চিন্তা নাই, আমি আলী তোমার জন্য ডালিম নিয়ে আনবো। এই বলে তো হয়ে গেছে বাজারে। বাজারে যাওয়ার পর একটা ডালিম কিনে দিছে। আমাদের জামানায় যদি আমাদের দিদিরা ডালিম খাইবার চাইতো, তাহলে আলীর ফোনে আলী কেজি পরে কেজি কিনতাম। আর আলী চাই চিন্তা করে একটা ডালিম কিনে নিয়ে আসে, ওই দিক দিয়ে ফেরেশতারা গান গান করে, কথা কয়, একটা তোমার দুটো কয়, এই আলী দেখ একটা ডালিম কিনছে, আরেকটা কয় আলী ডালিম কিনলে কি হবে, আলীর মনটা অনেক বড়, কি দশ পরীক্ষা করার দরকার, কেমনে করবি কেমনে করবি? ঠিক আছে, পরীক্ষা করবো। লালনবতী নিয়া একজনের বৃদ্ধ মানুষের সুরত দিয়া আলীর সামনে দাঁড়াইছে রাস্তার মাথায়। রাস্তার মধ্যে দাঁড়াইয়া চাদর একটা গায়ে দিয়া এমন ভাবে কাঁপতেছে। আলী এসে দেখছে একটা মানুষ খুব ক্ষুধার্ত অসহায়। জিজ্ঞাসা করতে, ভাই আপনার বাসা বই? আমার বাসা অনেক দূরে, আপনি কি চান, আপনার কি অবস্থা? সেটা অসুস্থ মানুষ ক্ষুধার্ত। ও আলী, আমি শুনছি তুমি নাকি অনেক কিছু দাও, তুমি তোমার মনটা নাকি অনেক বড়। আজকে আমি যেহেতু ক্ষুধার্ত, আমার খাবারের জন্য কিছু ব্যবস্থা করে দাও, আমার খাবারের জন্য ব্যবস্থা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ভাই, আমি মাত্র একটা ডালিম বাবার বিটির জন্য কিনলাম, তোমার কাছে কি দেব? আমার পকেটে তো কোনো টাকা নাই। শব্দ বেশি ফেরেশতা চিন্তা করলো, সাহাবীদেরকে ডাক করা দেখে রাস্তা হইল, আল্লাহর নামের কসম করতে হবে। বলেন, তোমার দিতে হবে না, তোমার আল্লাহর হস্তে দেও। কার হস্তে দেও? আল্লাহর হস্তে দাও।
ঠিক আছে। আল্লাহর কথা যখন বইলা বানাইছে, ডাক দেয়া কয় ভাই আমার কিন্তু অসুস্থ। ঠিক আছে, তুমি যখন আল্লাহর নামে চাইছো, অর্ধেকটা বাদ করি, তুমি অর্ধেকটা খাও, আর আমার কিন্তু যত্ন অর্ধেকটা রেখে দেবো। এই কথা শোনার সাথে সাথে অর্ধেকটা দিছে। দেওয়ার পর ডাক দেয়া পারি, তুমি যদি আমার সামনে খাইয়ে থাকো, তোমার দেখতে দেখতে খাইলে আমার বন্ধা করবো। ঠিক আছে খাও। সামনে অর্ধেকটা খাইছে। খাওয়ার পর আলী জিজ্ঞাসা করছে কেমন? আপনার অর্ধেকটা নিম খাইয়া আমার অর্ধেক মনটা ঠান্ডা হয়েছে। কি ভগবান মন ঠান্ডা হয়েছে, এখন কি করা? আলী তোমার হাতে যা অর্ধেকটা আছে এটা খাইলে পুরাটা ঠান্ডা হইব। দুটো কন্যা সুবহানাল্লাহ। আপনারা শুধু ঘটনা, আরে ভাই ঘটনা হাদিস কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি অর্ধেকটা দেওয়ার পর এই অর্ধেকটাও খাইয়া বানাইছে। এবার আলীর কাছে কোন আলিম আছে? অসহায়ের মতো বাড়ির দিকে রওনা করছে। বিবি চাইছিল একটা ডালিম খাওয়ার জন্য, যাও একটা ডালিম কিনছে, প্রতীককে খাওয়াই দিচ্ছে। বাসায় গেছে। বাসায় যাওয়ার পর যদি চিন্তা করে, স্ত্রী যদি ডালিমের কথা জিজ্ঞাসা করে কি জব দিব, দেখবেন স্বামীরা কিছু যদি চায়, স্ত্রীরা যদি না নিয়ে দিতে পারে, যদি মনে না থাকে বাড়িতে যায় বাহানা করো। আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা বাহানা করতে লাগলো। ফাতেমা যদি বই জানে, আলী কয় বাপে, ফাতেমা যদি বই বামে, সে কয় জানে। বাহানা করতে 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 বিছানার মধ্যে ঘুম পাড়াইছে। ঘুমাই আল্লাহু আকবার, ফাতেমার মাথার মধ্যে হাত বুলাইয়া ঘুম পাড়াই দিছে। আলীও নিজে শুয়ে পড়ছে। হঠাৎ করে রাতের বেলা দেখে দরজার মধ্যে কে জানি ঠক ঠক আওয়াজ করে। সাথে সাথে দরজা খুলছে, খুলে দেখে আর কেউ না, আল্লাহর পয়গম্বরের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় রয়েছে। ও ভাই সালমান, এত রাতের বেলা তুমি একটা ব্যাগ নিয়ে আমার দরবারে কেন? আল্লাহু আকবার। সালমান ফারসি ডাক দেয়া কয়, ও আলী, আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে। বলে কেন পাঠাইছে? আল্লাহর পয়গম্বরের কাছে তোমার জন্য কে জানি জান্নাত থেকে ডালিম পাঠাইছে। আলী খুব বুঝ হয়ে গেছে, ব্যাগ দিছে। ব্যাগটা দেওয়ার পর ব্যাগটা খুলছে, আলীর মুখে হাসি। আল্লাহু আকবার। ডালিম কিনছিল একটা, পাইছে কয়েকটা, বলতে শুরু করলো 1 2 3 4 5 6 7 8 9 10 না 10 হবে কি করে? আবার 9 থেকে শুরু করছে। 9 8 7 6 5 4 3 2 1 বুঝা গেল কই যায় ওই? হ্যাঁ সালমান, নয়টা কেন? সালমান ডাক দিয়ে পয়গম্বর বলতেছে না, ঘটনা অনেকটা আছে, অন্যরা আছে না, অন্যরা কেন হবে? কেন নয়টা হবে না? ওনার দোষ তো তার কথা। আরে কি বলতেছে? না মানে না, 10টা দেখার কথা। সালমান ডাক দিয়ে কই কেন? আল্লাহর পয়গম্বর আমার 9টা দিয়ে পাঠাইছে, এগুলা তোমার কাছে নিয়ে আসলাম। আমি তো মানি না, 10টা থাকতে হবে। তাদের ইমানের হালত দেখে, তাদের মনের অবস্থা দেখে সালমান ডাক দিয়ে কই কেন? আলী ডাক দিয়ে কই সালমান, তুমি কি পয়গম্বরের জবান থেকে শুনো নাই? কেউ যদি একটা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তারা একের বিনিময়ে 10টা তার জন্য রেডি রাখে। আমার পয়গম্বর যেখানে 10টার কথা বলছে, এখানে 9টা আমি মানব না, মানতে পারি না। সালমান ডাক দিয়ে আলী রে, তোমার কলবের হালত দেখো বেশি, আগে জানতাম না। আমার আল্লাহর পয়গম্বর তোমার জন্য 10টা দিয়েই পাঠাইছে, আর আমার আল্লাহ জন্য থেকে 10টা দিয়ে পাঠাইছে। তোমার কলবের হালত জানার জন্য একটা তোমার কাছে দিছি। আরো ধরে বলেন না সুবহানাল্লাহ। পাইছে এই ফুলবাড়ির অবস্থা, দুদিন খাবার নাই, রাস্তার মধ্যে প্রদীপ পাইছে, খাওয়াই দিছে। সাহাবায়ে কেরামের আদর্শ আজকে তো আসছে 10-এর জায়গায় 9 কেন হবে? মানবে না। আল্লাহ বলছেন 10-এর কথা 10টাই হইতে হবে। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ করে নাই। এই হলো সাহাবীর আদর্শ। হায়রে সাহাবীর আদর্শ, পয়গম্বর বানাইছে তাকে বিবাহ দিয়া দাও। পয়গম্বর বলার সাথে সাথে কোনো কিছু চিন্তা করে নাই, নিজের কন্যাকে বিবাহ দিয়ে দিছে। আর
আল্লাহু আকবার পাঠাইছে যে পয়গম্বর কি যায় বল, তার কাছে যায় বলো। পয়গম্বর বলছে টাকা দেওয়ার জন্য অন্য কোনো ডালে ডালে তাই নয়, সাথে সাথে দান করে দিছে। এটা হলো সাহাবী, এটা হলো সাহাবায়ে কেরামের অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে সাহাবে সাহাবী, ওই যে সাহাবে সাহাবীর কথা মনে আছে না নাই? এই কথা বললে আমার বয়ান শেষ। সাহাবে সাহাবী 200-400 মোহর পাইছে, আরো 200 মোহর দরকার অন্তত বিবির জন্য, শুরু গাড়ি ভাড়া কেনার জন্য। এরপর আমার পয়গম্বর বলে, ও সাহাবে সাহাবী, চিন্তা নাই, আমার আলীর কাছে যাও, আমার আলীর কাছে যাইয়া বলবা আমি পয়গম্বর বলছি তাদের 200 মোহর দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। নিজের টাকা নাই, নিজের পয়সা নাই, 200 মোহরের জন্য পাঠাইছে আলীর কাছে। ও আলী, আল্লাহর পয়গম্বর পাঠাইছে। বলে কেন পাঠাইছে? তো 200 মোহর আমার দিতে, আমি বিয়ে করছি, বিবির সঙ্গে ইটা কিনবো। আল্লাহু আকবার। আলী ডালে মানে না তাকাইয়া আরো 200 মোহর ব্যবস্থা করে তারে দিছে, সাথে আরো কিছু বকশিশ দিছে, দিয়া ছেলে পাঠাইছে। ওই লোক 600 মোহর হয়েছে, 600 মোহর হইল। 600 মোহর নিয়া আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির। আল্লাহর পয়গম্বর 400 দিয়ে করাইলো, আরো 200 দিয়া বাজারে পাঠাইলো। ও সাহাবে সালামি, এই 200 মোহর নিয়া বাজারে যাইবা, বাজারে যাইয়া বাসর ঘরের জন্য প্রস্তুতি নিবা। যেই কিনতে গেছে শাড়ি, যেই কিনতে গেছে সোনু, কিনতে যাইয়া শুনে জিহাদের আজান গাড়িকে দিয়ে দিছে। নতুন বিবি বাসর ঘরে অপেক্ষায় অপেক্ষমান। বিবির জন্য কিনতে গেছে ফলান্তি, বিবির জন্য কিনতে গেছে শাড়ি, বিবির জন্য অন্য মাল সামানা কেনার জন্য গেছে। কে জানি আদান দিয়া দেয়, কে কোথায় এত পয়গম্বর খবর দিছে, পয়গম্বর জিহাদের ময়দানে যাবে, কে কে আসো হাতের হয়ে দাও, আল্লাহর পয়গম্বরের সাথে জিহাদের ময়দানে উপস্থিত হয়ে যাইবা। আল্লাহু আকবার। সাহাবে সাহাবী শাড়িটা বিল্লা বাইরা, সাথে সাথে যুদ্ধের পোশাক কিনে গায়ে পরে ফেলাইছে, তলোয়ার কিনে ফেলাইছে, ঘোড়া কিনে ফেলাইছে। 200 মোহর দিল আল্লাহর পয়গম্বর তার বিবির জন্য কেনার জন্য। এই 200 মোহর দিয়া যুদ্ধের পোশাক কিনে রান্না করে ফেলছে। কালো একটা কাপড় কিনা হাতে কাটিয়া পাতা পর্যন্ত জড়াইছে, জড়াইয়া 2টা চোখ শুধুমাত্র খালি রাখছে, খালি রাইখা জিহাদের ময়দানে সওয়ার হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ময়দানের কিনারায় দাঁড়ানো, ময়দানের কিনারা দিকে লক্ষ্য করে দেখে কালো পোশাক পরিয়া কে দাঁড়িয়ে জিহাদের ময়দানে বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে অংশগ্রহণ করে ফেলছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ওরে আমার সাহাবীরা রে, এই লোকটাকে, এই লোকটাকে, এই লোকের পরিচয় কি জানো? লোকেরা বলে না না, তারে চিনি না, এই লোকের পরিচয় জানি না। সারা শরীর মোড়ানো, জিহাদের ময়দানে প্রস্তুত হয়ে গেছে। জিহাদ করতে 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 বিবিকে ঘরে রাইখা জিহাদ করতে করতে বেঈমানদের হাতে আঘাতপ্রাপ্ত হইয়া ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে দৌড়াইয়া গেছেন। যাইয়া দেখেন আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর যাওয়ার পর যাইয়া সাথে সাথে মাথার উপর যে মুখোশটা ছিল, মুখোশটা তাইনা সরাইছে। তাইনা সরানোর উপরে তাকায় দেখে এটা আর কেউ নয়, যারে সবে মাত্র বিয়া দিয়া বাসর ঘরে পাঠানোর জন্য আমি পয়গম্বর রেডি করলাম, সে আজকে মুখোশ পরিয়া জিহাদের ময়দানে সাহাবে তারাবে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এ সাহাব, তোরে আমি পাঠাইলাম তোর বিবির কাছে, তোরে আমি বিয়া দিলাম, তুই নতুন বিবির কাছে যাইবি, বাসর করবি, আজকে এখানে পোশাক পরিয়া জিহাদের ময়দানে কেন হাজির হয়ে গেছো? সাহাবে সালামি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি জান্নাতে যাই অনেক সুন্দর সুন্দর হুঙ্কার বারের সাথে আমার দেখা হবে, কিন্তু আজকের বাসর করে যাইয়া আমার শরীরে মর্যাদা হবে না। আমার পয়গম্বরের জন্য যদি আমি জীবনটা বিলীন করে দিতে পারি, তাহলে আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে।